সকলকে জয় যিশু। শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যার সময়ে আমি কিছুটা ঈশ্বরের বাক্য নিয়ে আসলাম। বন্ধুরা, সমস্ত দিনের শেষে বিভিন্ন লোক বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কাজে কর্মে ব্যস্ত থাকার সময়ে অনেক সময় আমাদের এই বিশ্বাসী জীবন দুর্বল হয়ে পড়ে। সারাদিন আমরা অনেক সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি। বিভিন্ন রকম আমাদের দায়িত্ব নিয়ে আমরা অনেক সময় ব্যস্ততার মধ্যেই আমরা চলি। কিন্তু তারপরেও ঈশ্বরের সঙ্গে কিছুটা সময় আমরা ঈশ্বরকে দেওয়ার জন্য আমাদের কর্তব্য, আমাদের সবারই দরকার। সেটাই হচ্ছে বিশ্বাসী জীবনের একমাত্র একটা চরিত্র, এবং সেই চরিত্রকে আমরা সবসময় যেন আমরা বজায় রাখতে পারি, তার জন্য আজকের এই সন্ধ্যায় আমি ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের জন্য আমি এখানে আসলাম। আর সেই ঈশ্বরের বাক্য আজকে এই সন্ধ্যায় যে আমি নিয়ে আসলাম, সে আমাকে ঈশ্বরে সেটা দিলেন। সে হলো পুরাতন নিয়মের যিহুশয়ের পুস্তক 1 অধ্যায়ে 6 পদ। যিহুশয় পুস্তক জশুয়া চ্যাপ্টার 1 ভার্স 6। যিহুশয় পুস্তক 1 অধ্যায় 6 পদ। সেটা আজকের এই সন্ধ্যার সময় আমরা ঈশ্বরের বাক্য কিছুটা আমরা ধ্যান করব এবং ঈশ্বরের কাছে আমরা ধন্যবাদ দেব। আজকের এই দিনে আমরা যেভাবেই আমরা ছিলাম, যেখানেই ছিলাম, যেই কাজেই আমরা ছিলাম, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করলেন। ঈশ্বরের আশীর্বাদে আমরা সমস্ত কিছু আমরা কাজ শেষে আজকের এই সন্ধ্যায় আমরা আবার ফিরে আসলাম তার কাছে ধন্যবাদ দেওয়ার জন্য। তো আসুন আমি ঈশ্বরের বাক্য আমি এখানে পড়ি। যিহুশয় 1 অধ্যায় 6 পদ। সেখানে ঈশ্বরের বাক্যে এইভাবে লেখা আছে, যিহুশয়, শক্তিমান হও, সাহসী হও। তুমি এই লোকেদের এমনভাবে নেতৃত্ব দেবে যাতে তারা নিজেদের দেশ অধিকার করতে পারে। আমি যে তাদের পিতৃপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই দেশ তাহাদের হাতে তুলে দিয়ে যাব। কিন্তু আরেকটি বিষয়ে তোমাকে শক্ত ও সাহসী হতে হবে। আমার দাস মুসি যে নির্দেশগুলি দিয়ে গেছে সেগুলি অবশ্যই তোমাকে মেনে চলতে হবে। তুমি যদি তার নীতি হুবহু মেনে চলো তবে সব কাজেই তোমার সাফল্য নিশ্চিত। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বাক্য ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। অত্যন্ত বিস্ময় এবং অত্যন্ত আশীর্বাদ প্রাপ্ত এই ঈশ্বরের বাক্য আজকের এই সন্ধ্যায় আমরা পেলাম। পুরাতন নিয়মে যে মুসির পরে যে ইসরায়েল জাতিকে কনান দেশে সেই ঈশ্বরের দেওয়া আব্রাহামকে দেওয়া তার পিতৃপুরুষ আব্রাহামকে দেওয়া প্রমিস, যে বচন তিনি দিয়েছিলেন যে এই দেশ তাদেরকে দেবে, এবং সেই দেশে সেই ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে যে মুসি তাদেরকে বের করে নিয়ে আসলেন, তারপর সেই মুসি সেই দেশে প্রবেশ করার আগে সেই তার দায়িত্ব সবকিছু সেই যশোয়া যিহুশয়ের কাছে তিনি সঁপলেন। কেননা মুসি সেই দেশে তিনি প্রবেশ করতে পারলেন না। সেই ঈশ্বরের নির্দেশ অনুসারে সেই মুসি সেই দেশে সেই প্রমিস ল্যান্ডে তিনি প্রবেশ করতে পারলেন না, এবং তার আগে তিনি তার দায়িত্ব তার সব কিছু তার অধিকার সে যিহুশয়ের কাছে তিনি হস্তার্পণ করলেন, তিনি হ্যান্ডওভার করে দিলেন। এবং যিহুশয় সেই ইসরায়েল জাতিকে নিয়ে সেই প্রমিস ল্যান্ডে সেই কনান দেশে তাদেরকে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে তিনি সে ঈশ্বরের কাছে তিনি প্রণিপাত করলেন, তিনি প্রার্থনা করলেন, এবং তিনি ভয় পেয়েছিলেন যে সেই দেশে এবং এই বিশাল জাতিকে সেই দেশে নিয়ে যাওয়ার মতো শক্তি বা ক্ষমতা তার কাছে নেই। এবং যিহুশয় সেটা ভেবে সে ভয়ে ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেছিলেন যে ঈশ্বর, আমি তো ছোট, আমার কাছে কিছু নেই, আমার কাছে শক্তি নেই, আমি সেই দেশে তোমার সেই লোকদেরকে আমি নিয়ে যেতে আমি পারছি না, আমি পারবো না। তখন যিহুশয়কে ঈশ্বর তিনি উত্তর করিলেন। তখন যিহুশয়কে ঈশ্বর তিনি বলেছিলেন যে কি বলেছিলেন, যে শক্তিমান হও, সাহসী হও। তুমি এই লোকেদের এমনভাবে নেতৃত্ব দেবে
যাতে তারা নিজেদের দেশ অধিকার করতে পারে। আজকে আজকে বন্ধুরা, অনেক বিশ্বাসী জীবন আমরা দুর্বল হয়ে পড়ি। দিন পে দিন আমরা অনেক পিছন দিকেই আমরা যাচ্ছি। আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, সেই কর্তব্যগুলি আমরা ভুলে যাচ্ছি। প্রভু যিশু যে বলেছেন যে সব পৃথিবীর শেষ পর্যন্ত সুসমাচার প্রচারের কাজ তার শিষ্যদেরকে দিয়েছিলেন। আজকে আমরা প্রভু যিশুর শিষ্য, এবং আমরা আমাদের দায়িত্ব আমরা অনেক সময় আমরা ভুলে যাই, বা অনেক সময় আমাদের দায়িত্ব আমাদের মনে থাকলেও সেই কাজে আমরা সময় দিতে আমরা পারি না। বিভিন্ন রকমের প্রেশার, বিভিন্ন রকমের সাংসারিক তদ্রূপ সেই আমাদেরকেও আজকে ঈশ্বরে বলতে চান যে তুমি সাহসী হও, শক্তিমান হও। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যেন সব সময় সেই সাহস এবং শক্তি ঈশ্বর থেকে আমরা পাই। তার জন্য সব সময় সেই ঈশ্বরের কাছে তার কথা, তার আদেশগুলি আমাদের পালন করা আমাদের কর্তব্য, আমাদের দরকার, আমাদের সবচেয়ে প্রায়োরিটি। সবার আগে সেই প্রায়োরিটি আমাদেরকে দিতে হয়, সেটাই আমাদের বিশ্বাসী জীবন। আর আমাদের যদি সেই প্রায়োরিটি সবসময় আমরা আগে রাখি, তাহলে আমাদের বিশ্বাসী জীবন সামনের দিকে এগিয়ে যাবে। এবং প্রভু যিশু আসার আগ পর্যন্ত আমরা সেই আমাদের দায়িত্ব আমরা পালন করতে থাকব, এবং আমরা শক্তি এবং আমাদের সাহস সেই ঈশ্বর আমাদেরকে দিতেই থাকবেন। সেই কারণে আজকের এই সন্ধ্যায় আমি সবাইকে সেই সাহস এবং সেই শক্তি ঈশ্বর থেকে যেন আমরা প্রাপ্ত করতে পারি, সেই দিকে আমরা খেয়াল রাখব, এবং আমাদের বিশ্বাসী জীবনকে আরও শক্ত করার চেষ্টা রাখব। ঈশ্বরের বাক্য আমরা সবসময় সেটা অধ্যয়ন করতে থাকব, এবং ঈশ্বরের বাক্য দ্বারা সবসময় আমাদের তার থেকে আমরা খাবার পেয়ে আমাদের আত্মার শক্তি যেন আমরা সবসময় যোগাতে পারি, সেই চেষ্টা আমরা সবসময় আমরা করা আমাদের দরকার, এবং আমরা করতেই থাকব। যদি আমরা তা করতেই থাকি, তাহলে আমরা নিশ্চয়ই প্রভু যিশুর আসার পর্যন্ত আমরা আমাদের নিজের বিশ্বাসী জীবনকে, আমাদের বিশ্বাসটাকে একটা শক্ত বিশ্বাসী করে আমরা ঠিক থাকতে পারবো। সেটাই হচ্ছে আজকের এই সন্ধ্যার ঈশ্বরের বাক্য। তার দ্বারা ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক। আমেন। আমি প্রার্থনা করি। হালেলুয়া। পিতা পরমেশ্বর, সৃষ্টিকর্তা সদাপ্রভু ঈশ্বর, যেমন তুমি মুসিকে তুমি আদেশ করেছিলে, এবং সেই মুসি ইসরায়েল জাতিকে সেই মিশর দেশ থেকে যখন বের করে নিয়ে আসলেন, এবং মুসির সেই প্রমিস ল্যান্ডে প্রভু সেই প্রবেশ করার আগ মুহূর্তে প্রভু যেমন যিহুশয়কে তুমি তার অধিকার এবং তার দায়িত্ব তুমি তার কাছে হস্তার্পণ করেছিলে প্রভু, সেইভাবে যিহুশয় প্রভু সেও তোমার কাছে সে প্রার্থনা করেছিল, তোমার কাছে এসেছিল তাকে শক্তি এবং সাহস করার জন্য। প্রভু, তুমি তাকে শক্তি সাহস করার জন্য তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছো, এবং তুমি তাকে করেছো, এবং সেইভাবে প্রভু তদ্রূপ আজকে আমাদের বিশ্বাসী জীবনও প্রভু, আজকে আমরা যে ভিডিও যারাই আমরা দেখছি এবং শুনছি, প্রভু আশীর্বাদ করো সকলকে, যেন আমরা সবাই সেই শক্ত হতে পারি, আমাদের বিশ্বাসী জীবনকে যেন আরও শক্ত করে তোমার কাছে নিয়ে যেতে পারি, আমাদের দায়িত্বগুলি যেন আমরা পালন করতে পারি। কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের ঝড় তুফান যেন ভয়ে আমাদেরকে নষ্ট করতে না পারে, আমাদেরকে পিছনে ঠেলে যেন দিতে না পারে। প্রভু, তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে শক্তি, সামর্থ্য এবং যোগ্যতা এবং সাহস আমাদেরকে দিয়ে আশীর্বাদ করো। সবাইকে প্রভু তোমার কাছে আমি সকলাম এই ক্ষুদ্র প্রার্থনা পাপ থেকে উদ্ধারকর্তা নাজারেত প্রভু যীশু খ্রিস্টের নামে আমি চাই। আমেন।